তার কর্ম। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় যেন তার ধর্ম। এই বয়সে এসেও তিনি সেকেন্ড ডিভিশনের সর্বাধিক রান স্কোরার। পরিবার চালাতে আর অবশ্য উপায়ও নেই তার, তাই তো অবসরের বয়সে এসেও খেলেন মাঠে। অবশ্য বড় স্বপ্ন দেখেন নিজের ভাইকে নিয়ে। তার ভাই বিপিএল এর চেনা মুখ, চান আলাউদ্দিন বাবু জাতীয় দলে খেলুক। কে এই ব্যক্তি, কি তার বিশেষত্ব, তা নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। কাঁচা পাকা দাড়ি, কুচকানো গাল, হঠাৎ করে দেখলে খেলোয়াড় নয় বরং কোচ বলেই মনে হয়। অথচ তিনি এখন নবীন এক ক্রিকেটার। হ্যাঁ, মাত্র 50টি লিস্ট এ খেলা ঘরোয়া লিগের ক্রিকেটারকে তো নবীনই বলতে হয়। অথচ যখন শুনবেন সেই ক্রিকেটারটির বয়স প্রায় 43, তখন আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আর যখন জানবেন সদ্যই তিনি লিস্ট স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন, তাহলে সত্যিকার অর্থে আপনি নড়ে চড়ে বসতে বাধ্য। তবে তার চেয়েও বড় ব্যাপার হলো সেকেন্ড ডিভিশনে তার এই বয়সের গড়টা 50-এর বেশি এবং আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকটাও তিনি। নাম সালাউদ্দিন পাপ্পু। ঢাকার ঘরোয়া ক্রিকেটে পাপ্পু কোনো অপরিচিত নাম নয়। 23 বছর ধরে যিনি এই অঙ্গনে আছেন, তিনি কি করে অপরিচিত হন? 23 বছরে তিনি খেলেছেন 13টি ভিন্ন ভিন্ন ক্লাবে। তবে লিস্ট এ অভিষেকে হতে তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 1.5 যুগ। গত 5 বছর আগে তার অভিষেক হয়েছে প্রিমিয়ার লিগে। খেলেছেন খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার হয়ে। খুব বলার মতো কোনো কিছু করতে পারেননি। একটা ছোট তথ্য এখানে উল্লেখ করা দরকার যে এই পাপ্পু হলেন ঘরোয়া ক্রিকেটের আরেক ক্রিকেটার আলাউদ্দিন বাবুর আপন বড় ভাই। বাবু 2010 সাল থেকে নিয়মিত শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলছেন। কখনো জাতীয় দলে না খেললেও প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই পেসার। দুই ভাই বাবু ও পাপ্পু বরাবরই বিগ হিটার হিসেবে পাপ্পুর বেশ নাম ডাক আছে। অবশ্য পাপ্পুর এই বয়সে এসেও ক্রিকেট খেলার কারণ তার পরিবার চালানো। বেঙ্গল স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পরিবার চালানোর জন্য খেলতে চান আরও 3 থেকে 4 বছর। তবে শরীর কি সায় দিবে কিনা সেটি এখন প্রশ্ন। কয়েকদিন আগে শেষ হওয়া ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে রংপুরের দল আম্বার স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন সালাউদ্দিন। বয়স 43 হলেও ব্যাটিংয়ে সেটা বুঝতে দেননি এই উইকেট রক্ষক ব্যাটার। 15 ম্যাচে 50.13 গড়ে করেছেন 752 রান। তবে দল তার প্রথম বিভাগে উঠতে পারেনি। এ নিয়ে আফসোসের শেষ নেই সালাউদ্দিনের। তিনি বলেন, আমার মতো আরও 2-1 ভালো করলে দল প্রথম বিভাগে উঠত। বয়সের কারণে মাঠে সতীর্থরা অবশ্য তাকে পাপ্পু বস বলে ডাকেন। মাঠের বাইরে সতীর্থদের কেউ কেউ ডাকেন আঙ্কেল বলে। নিজে খুব বেশি সুবিধা না পেলেও ইতোমধ্যে তরুণ ক্রিকেটারদের জন্য খুলেছেন একটি একাডেমি। নোয়াখালীর এই সন্তানের রংপুরে আছে একটি ছোট খেলার সামগ্রীর দোকানও। আজিজুল হাকিম আশিক, বেঙ্গল স্পোর্টস।